যারা এখনো জুমার নামাজে উপস্থিত হন নাই, আপনারা অতি দ্রুত মসজিদে চলে আসুন। জুমার নামাজের আজান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে তোমরা চলে আসো। যেহেতু আমাদের সামনে যে আরবি মাস চলতেছে সেটা হচ্ছে জিলকাদা, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ্জের 10 দিন হজের মাস। আর এই হজের সাথে এবং কুরবানির সাথে জড়িত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন অনুসরণীয় আদর্শ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। জন্মের পূর্ব থেকেই যে দুইজন ব্যক্তির আলোচনা, যে দুইজন ব্যক্তির বিরোধিতা পৃথিবীর মানুষ করেছে, এর মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে সারা বিশ্বের ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। যে দুইজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ক্ষমতা দিয়েছিলেন, ওনারা হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত যুলকারনাইন। আর যে দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতে-নসর। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন ব্যক্তিকে সমগ্র পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেন, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি খিদমতে ও খাতেমাশতে ও পুরি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। শুধু ইনসান মানব জাতির জন্যই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির বাদশা বানিয়েছিলেন। সমস্ত জিন, দেও, পরী যা কিছু ছিল সব কিছুই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর রাজত্ব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এবং যুলকারনাইনকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এবং কাফেরদের মধ্যে বুখতে-নসরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন এবং নমরুদকেও আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। কিন্তু যখন নমরুদের অহংকার বাড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন নমরুদের রাজত্বকে কেড়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। নমরুদ 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে। 400 বছর পর্যন্ত যখন কেউ তার রাজত্ব কেড়ে নিতে পারে না, সে মনে মনে ভাবলো, আমার রাজত্ব আর কেউ কেড়ে নিতে পারবে না, আমার রাজত্ব আর কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য অহংকার ভিতরে জন্ম নিল তার। সে দাবি করলো, আমি হলাম আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে অধিক বড় রব। সে রব্বুকুমুল আলা, বড় রব দাবি করা শুরু করে দিল এবং প্রজা যারা আছে সবাইকে নির্দেশ দিল, সকালবেলায় ঘুম থেকে উঠিয়া তোমরা আমাকে সিজদা করবে, আমাকে তোমরা সিজদা করবে, তোমরা সবাই সকালবেলায় আসি আমাকে সিজদা করবে। এই ধরনের নির্দেশ নমরুদ প্রদান করলো। নমরুদ নির্দেশ দিল, যারা আছে আমার রাজত্বে, আমার প্রজা যারা আছে সবাই আমাকে আসে সিজদা করবে, কিন্তু সিজদার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সিজদার একমাত্র মালিক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হবে
এটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন এই নমরুদের রাজত্ব কেড়ে নেওয়ার জন্য আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় প্রেরণ করবেন। আল্লাহ তাআলা নমরুদকে স্বপ্নে দেখাইলেন। নমরুদ স্বপ্নে দেখলো, তাফসীরে তাবারীর মধ্যে আসছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে। যদিও রিওয়ায়াত ইসরাঈলে সত্য মিথ্যা উভয়টা হওয়ারই সম্ভাবনা রয়েছে। নমরুদ স্বপ্নে দেখলো আকাশের নক্ষত্র, আকাশের একটা নক্ষত্র এত বেশি উজ্জ্বল হয়েছে, যার কারণে সূর্যের আলো চন্দ্রের আলো ওই নক্ষত্রের আলোর কারণে অন্ধকার হয়ে গেছে, এবং ওই নক্ষত্রের কারণে নমরুদ দেখলো যে তার সমস্ত রাজত্ব ধ্বংস হয়ে গেছে। নমরুদ পরের দিন যত জ্যোতিষী ছিল সবাইকে উপস্থিত করেছে, জিজ্ঞাসা করলো আমার আজকের স্বপ্নের ব্যাখ্যা কি? অনেকে ভয় পেয়ে স্বপ্নের ব্যাখ্যা দিল না, বলতে লাগলো মহারাজ এটা আপনার মনের কল্পনা হতে পারে, কিন্তু একজনের সঠিক তাবিল ব্যাখ্যা দিল। সে জানায় দিল মহারাজ অচিরে আপনার রাজত্বের মধ্যে একজন ব্যক্তির আগমন ঘটবে, একজন ব্যক্তির আগমন ঘটবে যার মাধ্যমে আপনার রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে, আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে, আপনার রাজাগিরি শেষ হয়ে যাবে, আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। নমরুদ যখন এই সংবাদ পাইল তখন সে থরথর করে কাঁপতে লাগলো। এমন কার আগমন ঘটবে দুনিয়ায়? এমন কে আসবে যার মাধ্যমে আমার রাজত্ব কেড়ে নেওয়া হবে? এমন কে আসবে? কি ব্যবস্থা করা যায়? সমস্ত মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, রাজ্যের সবাইকে জিজ্ঞাসা করলেন কি করা যায়। অনেকেই পরামর্শ দিল শিশু জন্ম বন্ধ করতে হবে, বাদ কন্ট্রোলের ব্যবস্থা করতে হবে। এই জন্য এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিল, বাদ কন্ট্রোলের ব্যবস্থা করেছিল, সে হলো নমরুদ। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলে, যারা ঘরে ঘরে গিয়ে জন্ম নিয়ন্ত্রণের উপদেশ দেয়, জন্ম নিয়ন্ত্রণের প্রতি মহিলাদের আগ্রহী করে তোলে। কিন্তু না, এই জন্ম নিয়ন্ত্রণটা হলো নমরুদের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এমন মহিলাদেরকে বিবাহ করো যাদের মধ্যে মহব্বত আছে অনেক বেশি, এবং যারা অধিক সন্তান জন্ম দেবে। ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কেননা আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী কিয়ামতের ময়দানে আমার অধিক উম্মত নিয়ে গর্ব করব। এই জন্য ইসলামের বিধান হলো অধিক সন্তান নেওয়া। কিন্তু আমাদের দেশে ইসলামকে যারা শত্রু ভাবে, ইসলামের বিরোধিতা করে, ইসলামকে যারা অপছন্দ করে, এরা এইভাবে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। এরা বলে একটি অথবা দুইটি, একটি হলে আরো উত্তম হয়, এই ধরনের বিভিন্ন স্লোগান এরা দিয়ে থাকে। কিন্তু না, ইসলামের বিধানে এই জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ইসলাম সমর্থন করে না। এই জন্য নমরুদ সবাইকে জানিয়ে দিল, আজ থেকে কোনো ব্যক্তি সন্তান জন্ম হয় করে কোনো কাজ করতে পারবে না, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। এইভাবে 40 বছর পর্যন্ত এই হুকুম জারি থাকলো, এবং নির্দেশ দেওয়া হইল এই ধরনের কাজে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তি দেওয়া হবে। অতঃপর যখন নমরুদ দেখলো যে না, বরং রাষ্ট্রের জনসংখ্যা তার কমিয়া যাইতেছে, অতঃপর নির্দেশ দিল শুধুমাত্র ছেলে, এমত অবস্থায় নির্দেশ দিল শুধুমাত্র ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে, মেয়ে সন্তানকে আর হত্যা করা হবে না। ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে আর মেয়ে সন্তানদেরকে হত্যা করা হবে না। অতঃপর
এরপরে যখন দেখা গেল শুধু মেয়ে সন্তানরা বৃদ্ধি পায়, মেয়ে সন্তানরাই বৃদ্ধি পায়, মেয়ে সন্তানরাই বৃদ্ধি পায়, নমরুদ আবার আকাশের নক্ষত্র স্বপ্ন দেখলো আকাশের নক্ষত্র যার থেকে একটা শিশু আসিয়া সমস্ত রাজত্বকে তার কেড়ে নিয়েছে। এই কথাটা যখন সে জানাইল, যখন সে জ্যোতিষীদেরকে জানাইল, তখন জ্যোতিষীরা জানাইয়া দিল যে ওই শিশুর জন্ম হয়ে গেছে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে শিশুকে দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চান, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কাহারও শক্তি নাই ওই শিশুরা আটকাইবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে শিশুটিকে দুনিয়ার মধ্যে দিতে না চান, কোনো ব্যক্তির ক্ষমতা নাই এটাকে দুনিয়ার মধ্যে আনা। এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো শক্তি নাই সন্তান দেওয়ার, দুনিয়ার কোনো শক্তি নাই সন্তানকে আটকাবার, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে ক্ষমতা। নমরুদ যাদেরকে দায়িত্ব দিয়েছিল, লক্ষ 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 পুলিশ মোতায়েন করেছিল যারা দেখাশোনা করবে কোনো করে কোনো সন্তান জন্মগ্রহণ করে কিনা। যাদের মধ্যে প্রধান বানিয়েছিলেন আজারকে। আল্লাহ রাব্বুল আলামিন আজারের করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজারের ঘরে জন্ম দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, এরে নমরুদ, যতই তুমি চেষ্টা করো আমার পরিকল্পনাকে রুখে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারণে না। আজারের ঘরে জন্মগ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংক্ষেপে বলতেছি, গত জুমায় লম্বা আলোচনা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। যে জন্মগ্রহণ করার আগ মুহূর্তে ওনার মা ওনাকে নিয়ে একটা গুহায় চলিয়া গেলেন। কারণ নমরুদ যদি শুনতে পারে তিনি ছেলে শিশুর জন্ম দিয়েছেন, শিশুটিকে হত্যা করে ফেলবেন। এই জন্য তিনি লুকিয়ে গুহার মধ্যে চলিয়া গেলেন। বাচ্চারা গুহার মধ্যে রাখিয়া দিলেন। প্রতিদিন সকাল বেলায় ওই গুহায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার আম্মা দুধ পান করিয়ে আসতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লালন পালন করতেন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বয়স হয়ে গেল, তখন কোনোভাবে আজার বুঝতে পারল যে ওনার স্ত্রী কোথায় যায়। এই জন্য তিনি লুকিয়ে ওনার স্ত্রীর পিছনে গেল। যাওয়ার পরে গিয়া দেখলো ওনার স্ত্রী একটা গুহার ভিতরে প্রবেশ করলো। দেখলো স্ত্রী সুন্দর একটা ছেলে শিশুকে লালন পালন করতে আছে। নমরুদ জিজ্ঞেস করলো, হ্যাঁ আমার প্রিয় স্ত্রী, শিশুটি কার? স্ত্রী বলল, এই শিশুটি আপনার। বলে, আমার এতদিন শিশু কোথায় ছিল? বলে, এতদিন আমি গুহার মধ্যে লালন পালন করতেছি, আপনাকে জানাই নাই, কারণ নমরুদ যদি জানে তাহলে শিশুটিকে হত্যা করে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও শিশু, কিন্তু দেখতে মনে হয় 4-5 বছরের বাচ্চা। এই জন্য আজার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ ঘরে নিয়ে আসলো। নমরুদের কানে যখন সংবাদ পৌঁছলো, ওনারা জানিয়ে দিলেন, এই শিশুর বাচ্চাটা আপনার সময়ের ভিতর না, বরং অনেক আগে জন্ম। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চেহারা, ওনার গঠন ছিল অত্যন্ত সুন্দর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন মিরাজ থেকে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আকৃতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা হলো আমার মতো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, কত
সুন্দর গঠনাকৃতির ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৌন্দর্য দিয়েছেন, যত সুন্দর গঠনাকৃতির বস্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সকলের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর গঠনের আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আজ খুবা হামাদার তু তনহা দারি। শায়ের বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সৌন্দর্য ছিল, বরং আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী রাসূলগণকে যত মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, সমস্ত মুজিজা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। এইজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইব্রাহিম আমার মতো। এতেই বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর ছিল, কত সুন্দর ঘটনাকৃতির ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বুঝদার যখন হলেন, তিনি চিন্তা করতে লাগলেন এই পৃথিবীর কোন জিনিস, অনেকেই আমরা দেখতেছি গাছের পূজা করে, গাছকে খোদা মনে করে, কিন্তু না, গাছ তো খোদা হতে পারে না। কেন গাছ খোদা হতে পারে না? কারণ এই যে গাছ, এই গাছকে আগুনে ফেলাইয়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, গাছকে পুড়িয়ে ফেলা হয়। আমার খোদাকে কখনো কেউ করতে পারে না, আমার খোদাকে আগুনে জ্বালাতে পারে না। এই জন্য বুঝতে পারলেন যে এরা গাছের পূজা করলো, গাছ আমার পূজা হতে পারে না। এরা গরুর পূজা করে তিনি ভাবতে লাগলেন যে না, এই গরু আমার খোদা হতে পারে না। কিন্তু এই গরু একদিন মরিয়া যায় এবং এই গরুর পূজা করলেও গরুর সামনে দ্বারা এরা নিজেরা জুতা বানায়। তিনি ভাবতে লাগলেন এই জন্য আমাদের বিবেক কাটাতে হবে। বিবেক হচ্ছে একটা আসল জিনিস, বিবেক কাটাতে হবে। আমরা যদি মনে করি আমাদের বাপ দাদাই সঠিক, আমাদের বাপ দাদা যা করে আসছে সেটাই সঠিক, এই ধরনের চিন্তা করলে কোনো ব্যক্তির পক্ষে সঠিক পথ পাওয়া সম্ভব না। সঠিক পথ পেতে হলে অবশ্যই নিজের বিবেক কাটাতে হবে। আমি যে কাজটা করতেছি এই কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে চিন্তা করতে লাগলেন, কে হতে পারে আমার খোদা, কে হতে পারে আমার রব। রাত্রিবেলায় তিনি নক্ষত্র দেখলেন, তিনি ভাবলেন নক্ষত্রের মধ্যে আলো আসে, মনে হয় এই নক্ষত্রটাই আমার খোদা, নক্ষত্রটাই আমার রব। কিন্তু না, রাত্রি শেষ হয়ে গেল, নক্ষত্র নিভিয়া গেল। সেই সময় তিনি ভাবতে লাগলেন যে না, আমার খোদা সেটা হতে পারে না, যেটা অস্ত হয়ে যায়, যেটার আলো দূর হয়ে যায়। আবার যখন তিনি চন্দ্র দেখলেন, তিনি তখন ভাবতে লাগলেন এটা মনে হয় আমার খোদা হতে পারে। আবার যখন এটাও অস্ত গেল, তখন তিনি ভাবলেন যে না, এই চন্দ্র আমার খোদা হতে পারে না, কারণ এই চন্দ্র অস্ত হয়ে গেল। আমার খোদা কোনো অস্ত যেতে পারে না। তখন যখন তিনি সূর্য দেখলেন সূর্যের আলো অনেক বেশি। তিনি মনে মনে ভাবলেন এটা মনে হয় হতে পারে আমার খোদা, কিন্তু না, সেই সূর্য যখন আবার রাত্রিবেলায় নিভিয়া গেল, অস্ত হয়ে গেল, তখন ভাবলেন যে না, এই নক্ষত্র, এই চন্দ্র, সূর্য আমার খোদা হতে পারে না, এই কিছুই আমার খোদা হতে পারে না। আমার খোদা হবে তিনি, যিনি এই নক্ষত্রের সৃষ্টিকর্তা, যিনি চাঁদের সৃষ্টিকর্তা, যিনি সূর্যের সৃষ্টিকর্তা। এইভাবে তিনি ওনার আসল রব আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারলেন। এই জন্যই যারা আল্লাহ তাআলাকে লাভ করার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা চেষ্টা করে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়, হেদায়েত দান করে। এই জন্য অন্ধভক্ত হওয়া, যে আমার বাপ দাদা যা করছে সেটাই সঠিক, সেটাই সঠিক, এই ধরনের অন্ধভক্ত হইলে কোনো ব্যক্তির পক্ষে তার হেদায়েত পাওয়া সম্ভব না। হেদায়েত কার পক্ষে পাওয়া সম্ভব? যখন আপনি সত্যান্বেষী হবেন, সত্যের অনুসরণ করবেন, কোনটা সঠিক আমি আমার বিবেক দ্বারা যাচাই বাছাই করব, আমি আমার বিবেক যে কাটাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বিবেক কাটাইলেন, কারণ তিনি আল্লাহর নবী। তিনি কখনো চন্দ্রের পূজা, কখনো নক্ষত্রের পূজা, কখনো গাছের পূজা, কখনো গরুর পূজা, কখনো সূর্যের পূজা তিনি করতে পারেন না। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবে আওয়াজ পেলেন, আরে আমার ইব্রাহিম, এই সমস্ত জিনিস তোমার খোদা নয়, বরং তোমার খোদা হলো তিনি, যিনি এই নক্ষত্র সৃষ্টি করেছেন, এই চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবীর সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, দুনিয়ার সমস্ত মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে তোমার খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার পিতা সহ ওনার এলাকার লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন যে না, নমরুদ তোমাদের খোদা হতে পারে না, নক্ষত্র তোমাদের খোদা হতে পারে না, চন্দ্র সূর্য তোমাদের খোদা হতে পারে না, আগুন তোমাদের খোদা হতে পারে না, গাছ তোমাদের খোদা হতে পারে না, গরু তোমাদের খোদা হতে পারে না। খোদা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন। এই জন্য আজার সহ নমরুদ এবং নমরুদের যত প্রজা ছিল সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করতে লাগলো। এক বছর যখন অনুষ্ঠান আসলো, তাদের অনুষ্ঠান পূজার সময় যখন আসলো, সবাই পূজার মধ্যে যাইবে, সবাই পূজার মধ্যে চলিয়া যাইবে। ইব্রাহিমকে বললো, ইব্রাহিম চলো আমরা আমাদের প্রভুর পূজা করার জন্য চলিয়া যাই। ইব্রাহিম তখন বলল, আমি অসুস্থ। ইব্রাহিম বললেন, আমি অসুস্থ, আমি তোমাদের এই পূজার মধ্যে যেতে পারবো না, আমি তোমাদের এই পূজার মধ্যে যেতে পারবো না, আমি অসুস্থ। তিনি অসুস্থ বলেছেন। কেন তিনি অসুস্থ বলেছেন? তিনি অসুস্থ বলেছেন এর দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন শারীরিকভাবে অসুস্থ না, আমি আন্তরিকভাবে অসুস্থ। কারণ যে নক্ষত্র ডুবিয়া যায়, যে চন্দ্র ডুবিয়া যায়, যে সূর্য ডুবিয়া যায়, যে আগুন ডুবিয়া যায়, এগুলা তোমরা খোদা মানো, এইগুলা আমার বুঝে ধরে না। এই জন্য আমি আন্তরিকভাবে অসুস্থ, আমি তোমাদের পূজায় যেতে পারব না। নমরুদের বাহিনী সকলেই যখন পূজার মধ্যে চলিয়া গেল, নমরুদ একটা সিদ্ধান্ত নিলেন। নমরুদ যখন নমরুদের যত বাহিনীরা ছিল, এরা সবাই যখন পূজার মধ্যে চলিয়া গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে সুযোগ মনে করলেন, সেটাকে দাওয়াতের একটা সুযোগ মনে করলেন। কি সুযোগ মনে করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটা পরিকল্পনা করলেন যে আজকে এমন একটা কাজ আমার করতে হবে, যে কাজের মাধ্যমে এদের ভ্রান্ত যত খোদা আছে, এই খোদাগুলা যে আসলে ভ্রান্ত, এই খোদাগুলা যে সঠিক নয়, এই ধরনের একটা পরিকল্পনা করার দরকার। ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? তিনি একটা কুড়াল নিলেন, সেই কুড়াল দ্বারা এরা যে সাজাইয়া মূর্তিগুলা রেখে গেছে, সমস্ত মূর্তিগুলোকে ভাঙচুর করে দিলেন। আজকে পূজার দিন, এই জন্য সবাই পূজা করিয়া মেলা করিয়া আইসা এই মূর্তির পায়ে সেজদা দিবে, এই জন্য খুব সুন্দর করে মূর্তিগুলাকে সাজাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সমস্ত মূর্তিকে কুড়াল দ্বারা সবগুলোকে টুকরা টুকরা করে ফেললেন, কিন্তু একটা মূর্তি বড় যেটা, সেটারে ভাঙলেন না, সেটার কাঁধের উপরে কুড়াল রেখে দিলেন। সবাই যখন পূজা শেষে আসলো মূর্তিগুলারে সেজদা করার জন্য, আয়সা দেখলো যে অবস্থা খারাপ, সেই জন্য এই মূর্তিগুলাকে টুকরা টুকরা করে নিয়েছে। তখন সবাই সে এই কাজটা করলো, কে করতে পারে, এগুলা খোঁজাখুঁজি করতে লাগলো। তখন একজনে বললো যে ইব্রাহিমে তো কিছু বিরোধিতা করে, মনে হয় ইব্রাহিমে ওই কাজটা করেছে। ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি আমাদের খোদাগুলোকে
টুকরা টুকরা করেছ। ইব্রাহিম বলল, আমি বলবো কেন? ওই যে বড়টা যার কাঁধে রয়েছে কুড়াল, ওইটাকে জিজ্ঞেস করো। ওই যে কুড়াল যে আছে বড়টা, এটাই মনে হয় ভাঙছে, এটারে জিজ্ঞেস করো। তখন এরা বলতে লাগলো যে না, আমাদের এই মূর্তিগুলো তো এইগুলার হত্যা করতে পারবে না, কুড়াল হাতে নিতে পারবে না, এইগুলোকে হত্যা করার কোনো ক্ষমতা নাই তার, এইগুলারে কিচ্ছু করার ক্ষমতা নাই তার। অতএব এই মূর্তিটা বড়টা কিভাবে এগুলোকে ভাঙচুর করবে? এটা হতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবেক কাটাইলেন, এদেরকে হতভম্ব করে দিলেন। হযরত ইব্রাহিম বললেন যে তোমরা সবচেয়ে সুন্দর বড় যেটা, সেটাই যদি কিচ্ছুই যদি না করতে পারে, এইটার সামনে অন্য মূর্তিগুলাকে একজনে কি করে ভাঙচুর করে দেয়, টুকরা টুকরা করে দেয়, সে কিচ্ছুই করতে পারে না। যেটা কিচ্ছুই করতে পারে না সেটা তোমাদের খোদা হয় কি? আজারের, নমরুদের প্রজা যারা ছিল, যারা এই ধরনের মূর্তি পূজা করলো, সেই সময় বুঝতে পারলো ইব্রাহিম এই কাজটা করেছে। ইব্রাহিমকে নমরুদের কাছে নিয়ে যাওয়ার দরকার। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হইল। নমরুদ জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হলো যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর যত মাখলুকাত, যত সৃষ্টি আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব। নমরুদের অবস্থা খারাপ, কারণ নমরুদে তো আগে জানে দিছে না রব্বুকুমুল আলা, আমাকেই খোদা মানতে হবে, আমারে খোদা না মানলে ওই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে, ওই ব্যক্তির হত্যা করতে হবে। তো নমরুদের সামনে একজন নবীর ইব্রাহিমের কত বড় ঈমান, যে কোনো ভয় নাই, কোনো ডর নাই, সামনাসামনি বলে দিলেন আমার খোদা আপনি না, আমার খোদা এই পৃথিবীর কোনো মূর্তি নয়, আমার খোদা এই নক্ষত্র নয়, চন্দ্র নয়, সূর্য নয়, আমার খোদা পৃথিবীর কিচ্ছুই নয়, আমার খোদা হলেন যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন। নমরুদ এমনিতেই যদি হত্যা করে, কোনো কিছু না বইলা, এমন অবস্থায় প্রজারা কোনো কারণে বিগড়িয়ে যেতে পারে, এই জন্য নমরুদ বলল যে ইব্রাহিম এই যে যারা তুমি খোদা মানো, তিনি কি করতে পারেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার খোদা তিনি যিনি মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। আপনার তো এই ক্ষমতা নাই জীবিতকে মৃত দেওয়ার, মৃত ব্যক্তিকে জীবিত করার, অতএব আপনি খোদা হওয়ার যোগ্যতা রাখেন না। নমরুদ বলল, আমি তো পারি। বলে কিভাবে আপনি পারেন দেখান। নমরুদে এক ব্যক্তির ব্যাপারে মৃত্যুর রায় হয়ে গেছে, ওই ব্যক্তিরেও আনলেন, আর একটা নির্দোষ ব্যক্তিকে দরিয়া আনলেন, আইনা ইব্রাহিমের সামনে যে ফাঁসির কাস্টে ঝুলিয়া যাইবে, একটু পরেই যারা হত্যা করা হবে ছেড়ে দিলেন, আর যে নির্দোষ ছিল হের আইনা হত্যা করে দেখা দিল, ইব্রাহিম দেখো যে একটু করেই মৃত্যুবরণ করতে আসি, হেরে আমি জীবিত করে দিলাম, আর যে নির্দোষ ছিল, মরার কোনো কথা ছিল না, আমি তারে মাইরা লাইলাম, সুতরাং আমি এই মৃত্যুরে জীবিত করতে পারি, জীবিতরে মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেকুবটারে আর বোঝানি সম্ভব না, কারণ ঘাড়ে ভূতে চেপে ধরেছে খোদা হওয়া, যে অন্য লোকেরা প্রজারা সেজদা করবে তারে। আর নাহলে আমি বললাম যে মৃত্যুবরণ করেছে এমন ব্যক্তিরে জীবিত করার, আর যে জীবিত হেরে মৃত্যু দেওয়ার, আর হে কি সুন্দর একটা মৃত্যু হয়ে যাবে এমন ব্যক্তিরা আইনা সাইরা দিছে, আর নির্দোষ একটা লোককে আইনা হত্যা করেছে, সে বলে মৃত্যুরে জীবিত করতে পারে, জীবিতরে মৃত্যু দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে না, আরো তারা আটকানোর দরকার। কিভাবে? বলে আমার খোদা আরেকটা কাজ পারে। কি কাজ? বলে আমার খোদা সূর্য প্রত্যেকদিন পূর্ব দিকে উঠায়, কিয়ামতের আগে পশ্চিম দিকে উঠাইব। আপনি যদি খোদা হয়ে থাকেন, আপনি পশ্চিম দিকে উঠাইয়া দেন। নমরুদে পারবনি আর পশ্চিম দিকে উঠাইতো, আগেরটা তো কোনো একরকম প্রজাতিকে বুঝতে দিছে, কিন্তু সূর্য পশ্চিম দিকে উঠাইয়া দেখাইতে পারবনি, পারতো না, পাবহিতাল রাজি কাফার।
কাফের ওই যে নমরুদ যারা ছিল এরা হতভম্ব হয়ে গেল, এরা বিয়াক্কল করে গেল যে না, এই কাজ তো আর সম্ভব না। তখন সবাই যখন আটকে গেল, নমরুদ আর পারা সম্ভব না, ইব্রাহিমের যে কোনোভাবেই দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার দরকার। সিদ্ধান্ত নিল, পরামর্শ করলো, নমরুদের মন্ত্রীরা পরামর্শ দিল ইব্রাহিমকে আগুনে পুড়াইয়া জ্বালাইয়া দেওয়ার দরকার। কিভাবে আগুনে পোড়ানো হবে? বলে এমনভাবে আগুনে পোড়ানো হবে যে সারা পৃথিবীর জন্য, সব সময়ের জন্য যেটা দৃষ্টান্ত হয়ে থাকে। এই জন্য তিনি অনেক বড় একটা জায়গা নির্ধারণ করলেন এবং অনেক দিন পর্যন্ত লাকড়ি জমা করবে, সেখানে কেরোসিন দিলেন এবং এমন ব্যবস্থা করলেন যাতে আগুন ধাউ ধাউ করে জ্বলে। এই ধরনের একটা ব্যবস্থা করে আগুন জ্বালাইলেন। কিতাবাদের মধ্যে আছে, তাফসীরের কিতাবাদের মধ্যে আছে যে এমনভাবে আগুন জ্বালাইলে উপর দিয়ে কোনো পাখিও উড়ে যায় না, যে এই আগুনের পাওয়ারে, আগুনের কারণে সে জ্বলিয়া পড়িয়া যাইবে। এই জন্য উপর দিয়ে পাখিও উড়িয়া যায় না, পাখি গেলে পয়লা মরে যাবে আগুন। এত বিশাল আগুনের ব্যবস্থা করলেন। এখন ইব্রাহিমকে সেই আগুনে ফালাইবেন। নমরুদ বললেন আমারও খোদা মানো, আর নাইলে এখন আগুনে ফালাইয়া দেব। ইব্রাহিম বললেন যে না, আমি যে আল্লাহরে মানি, সে আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমারে আগুনে ফালাও না, যা কিছু করো, আমি কাউকে খোদা মানা সম্ভব না। হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করবেন, কিন্তু ইব্রাহিমকে তো কোনো রকমই উঠাইতে পারতেছে না, কোনোভাবেই উঠাইতে পারতেছে না। এরা অনেকে মিল্লা কাঁদতেছে, ইব্রাহিমকে উঠাইতে পারতেছে না, কারণ ইব্রাহিমকে তো ফেরেশতারাও ধরে রাখছে। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ইব্রাহিমকে বলতেছেন, হে ইব্রাহিম, নমরুদের বাহিনী এখন আপনাকে আগুনের মধ্যে ফেলাইয়ে দিবে। হে ইব্রাহিম, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলেন, আমি জিবরাইল এই আগুনটাকে নিভিয়ে দিব। আমার যে ধরনের ডানা আছে, সেই ডানা দেওয়া যদি আমি বাতাসে এই আগুন নিভিয়ে যাইবে। ইব্রাহিম, আমার কাছে তুমি সাহায্য চাও, আমি আগুনটাকে নিভিয়ে দিব। নমরুদের ক্ষমতা নাই তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ইমানের পাওয়ার ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে জিবরাইল, তুমি আসছো আমাকে সাহায্য করার জন্য, দেখি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আমার যে নমরুদ আগুনের মধ্যে ফালাইব, এই আগুনের মধ্যে ফালানোর কারণ কি আমার নিজের কোনো কারণ না, কোন কারণে এরা আমার ফালাইতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আগুনে তোমাকে এরা ফালাইতেছে, আপনাকে ফালাইতেছে শুধু এই কারণে যে আপনি আল্লাহ তাআলাকে একমাত্র খালেক মানেন, একমাত্র রব মানেন। তখন ইব্রাহিম বললেন, হে জিবরাইল, আমি যে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করার কারণে আমাকে তারা আগুনে ফালাইতেছে, এরা যে আমার আগুনে ফালাইব সেই আল্লাহকে আমার দেখতেছে না। জিবরাইল বলেন, হ্যাঁ দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, আমার আর কারো কোনো সাহায্য সহযোগিতার দরকার নাই। যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি একমাত্র খালেক মানি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আল্লাহ বলে স্বীকার করেছি, সে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রক্ষা করতে চান, সাহায্য করতে চান, তিনি আমাকে সাহায্য করবেন, আর কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবেন, আমি 100বার আগুনে পুড়ে জ্বলিয়া পুড়ে সরকার হতে রাজি আছি। কত ইমানওয়ালা, ইমানের পাওয়ার, কত ইমানের অধিকারী হইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ধরনের কথা বলতে পারেন। নমরুদের লোকেরা যখন কোনোভাবে উঠাইতে পারতেছে না, শয়তান তখন বৃত্ত সাজিয়া এক বুদ্ধি দিতেছে যে এমনি পারবা না, ইব্রাহিমের সাথে তোমরা এমনি পারবা না, কিছু মহিলা আনো, যাদেরকে পর্দাহীন কইরা ইব্রাহিমের সামনে উপস্থিত করলেই তোমরা ইব্রাহিমকে উঠাইতে পারবা। তো কিছু মহিলা গায়িকা যারা গান গায়, ধরনের কিছু পর্দাহীন, আমাদের দেশের নারী নীতিমালা, ইসলামের বিরোধী নারী নীতিমালা সরকার বাস্তবায়ন করতে চায়। নারীবাদী যারা ইহুদিদের সমর্থনে, খ্রিস্টানদের সমর্থনে, বিধর্মীদের সমর্থনে, কিছু নারীবাদী যারা সমাজে দেখায় আমরা নারীদের উন্নতি চাই, নারীদের অধিকার চাই, কিন্তু ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, এই সম্মান পৃথিবীর কেহ দিবে না, দিতে পারে না। এরা চায় বরং মহিলাদেরকে পুরুষদের মতো ঘরের বাইরে বের করা,
মহিলাদেরকে এরা পণ্য বানাইতে চায়, ভোগের বস্তু বানাইতে চায়। কিন্তু ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম মহিলাদেরকে অধিকার দিয়েছে। এই জন্য আগামীকালকে হেফাজত ইসলামের যে সমাবেশ, নারী নীতিমালা যারা আমাদের দেশের মধ্যে ইসলামের বিপক্ষের নারী নীতিমালা বাস্তবায়ন করতে চায়, এই নীতিমালা যাতে বাস্তবায়ন যাতে না হয়, এই জন্য সারা দেশের মুসলমানরা আগামীকালকে ঢাকায় সমাবেশ করে। এই যে নারী নীতিমালা, এর মাধ্যমে এরা কি চায়? এরা চায় নারীদেরকে রাস্তাঘাটে বের করে দেওয়া। ইসলাম যে সম্মান দিয়েছে ঘরের ভিতরে তাইকা এরা অধিকার লাভ করবে, সম্মানিত বস্তু হবে। এরা চায় যে না, পুরুষেরা যেমন বাহিরে গিয়া কাজ করে মানুষদেরকে খাওয়ায়, মহিলারাও গিয়া মানুষকে কাজ করে খাওয়াইব। মহিলারাও গিয়া ঘরে বাইরে যেইভাবে ইচ্ছা সেইভাবে হাঁটবে এবং মহিলাদেরকে যেইভাবে ইচ্ছা এরা সেইভাবেই মহিলাদেরকে বুক করবে। এরা এমনটা চায়। কিন্তু ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম মহিলাদেরকে সম্মান দিয়েছে। আমাদের বাংলাদেশের 90% আরও অধিক মানুষ মুসলমান। এই জন্য আমরা চাই ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়ে অধিকার দিয়েছে সেটার বাস্তবায়ন হোক। সেটার বাস্তবায়ন হলেই দেখা যাবে পুরুষদের সম্মান, পুরুষদের মর্যাদা, মহিলাদের সম্মান, মহিলাদের মর্যাদা আলাদা। যার যার মর্যাদা যার যার স্থানে সবচেয়ে উচ্চ পর্যায়ে রয়েছে। এই জন্য আমরা ইসলাম বিরোধী নারী নীতিমালার বাস্তবায়ন চাই না। আমরা চাই ইসলাম অনুযায়ী নারী নীতিমালার বাস্তবায়ন হোক। এই মহিলাদের মাধ্যমেই শয়তানে মানুষদেরকে ধোঁকায় ফেলে গুমরা করে। এই জন্য শয়তানে বুদ্ধি দিল মহিলাদেরকে উলঙ্গ অবস্থায়, বেপর্দা অবস্থায় সামনে না গান গাওয়াও দেখবা, তারাও চলে যাইব, আর ইব্রাহিমকে আগুনে ফালাইয়া দিতে পারবা। যখন এরা মহিলাদেরকে আনলো, ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। এই জন্য নারীদের মাধ্যমে গান গাওয়ানো, গান বাজনা এগুলো অত্যন্ত খারাপ জিনিস। যারা শয়তানে এদেরকে নির্দেশ দিয়েছিল যে গান গাওয়াও, মহিলাদের সামনে আনা বেপর্দা, যেগুলো আমাদের সমাজের মানুষের চায়, এগুলা বুদ্ধি, এগুলা জ্ঞান খেতেছে শয়তানে দিছে। এই জন্য এদের মাথার মধ্যে শয়তান বসা। এইগুলা যারা এই ধরনের ইসলামিক নারী নীতিমালা বাস্তবায়ন করতে চায়, তারা একটা মানুষ শয়তান শুধু জিনদের মধ্যে আছে এমন না, শয়তান মানুষদের মধ্যে আছে। ওইগুলো হচ্ছে মানুষ শয়তান। এরা শয়তানের যে চক্রান্তগুলো আছে, ষড়যন্ত্রগুলো আছে, এইগুলা এই আমাদের মুসলমানের দেশের মধ্যে চেষ্টা করে কি করার জন্য? বাস্তবায়ন করার জন্য। এই জন্য আমরা এই ধরনের নীতিমালা চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আকে লুৎফে শেষেরাই জাহার কর, আকে লুৎফে শেষেরাই জাহার কর, বাকালিলাস নারে রাগুল জারে কর। এরা চাইছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে, এই দুনিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমকে উৎখাত করে দিতে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করতে চান, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতকে দূর করতে চান। সেই ব্যক্তিকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো আছে? কারো নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে ফুলের বাগান, বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ওনার ছেলে নাতির কাছে বলতেন যে আমি আমার জীবনের মধ্যে সুখ শান্তি যত কাটাইছি, এর মধ্যে সবচেয়ে বেশি সুখে শান্তিতে ছিলাম নমরুদের আগুনের মধ্যে। আল্লাহ তাআলা কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? বারদান, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আবার এমনভাবে না যে একবার শীত লাগে দেবো, ওয়া সালামান আলা ইব্রাহিম, একবার এয়ার কন্ডিশনের মতো শান্তিদায়ক। নমরুদ যখন দেখলো ইব্রাহিমকে ফালাইলাম, যে আগুনের কাছেই যাওয়া যায় না, এই আগুনের কাছে আমার শত্রুরে পাঠাইলাম, কিন্তু আগুন তো কিচ্ছুই করতেছে না, আরো সিংহাসনের মধ্যে বসে আছে ইব্রাহিম। নমরুদে তখন ডাক দিতেছে, এরা আগুন, এই যে তোমার কার্যক্ষমতা জ্বালিয়ে দেওয়া, এটা কি তোমার শেষ হয়ে গেছে? তোমার জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা কি শেষ হয়ে গেছে? আমার শত্রুকে জ্বালাতে পারছো না কেন? আগুন তখন জবাব দেয়, রে নমরুদ,
আমি আগুনের কার্যক্ষমতা শেষ হয় নাই, জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা, পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আগুনের শেষ হয় নাই। আমার জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আগে যেমন ছিল সেরকমই আছে, আমার পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আগে যেরকম ছিল সেরকমই আছে। কিন্তু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আজকে ইব্রাহিমকে না জ্বালানো। যদি আমার জ্বালিয়ে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার ক্ষমতার ব্যাপারে তোমার সন্দেহ হয়, আগুনের মধ্যে আইসা দেখো আমি জ্বালাইতে পারি কি পারি না। আগুনের মধ্যে আইসা দেখো যে আমার জ্বালানোর ক্ষমতা আছে না নাই। আমার মধ্যে আশা দেখো আমার পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই। কিন্তু জানিয়া রাখো রে নম্রদ, যতই তুমি খোদা দাবি করো, তুমি তো আসলে খোদা না। খোদা তো যে আল্লাহ, যিনি আমাকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছেন, যিনি আমাকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছেন, যিনি আমাকে জ্বালানো পুরানোর ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহর নিষেধ হইল আজকে ইব্রাহিমকে না জ্বালাইয়া, আজকে ইব্রাহিমকে আমি এয়ার কন্ডিশনের মতো শান্তি বানাইয়া দেওয়া। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে একটা কিচ্ছি পড়তে পারে নাই, একটা পশমও পড়তে পারে নাই। নমরুদের এক মেয়ে উপর থেকে দেখছিল, হাই হাই কি অবস্থা, যে আগুনের উপর দিয়ে একটা ফাঁকি পর্যন্ত উড়িয়া যাচ্ছে না, যে আগুনের থেকে অনেক দূরে আমরা অবস্থান করা লাগে, সে আগুনের মাঝখানে ইব্রাহিমকে ফালানোর পরেও আগুনে জ্বালাইতেছে না। সাথে সাথে নমরুদের কন্যা মেয়ে হযরত ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া সে আদেশ দিয়ে দিল, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাশ করলেন, এত ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে পাশ করলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। এই জন্য যারা মুমিন বান্দা, যারা নবী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নেন। এই জন্য আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, প্রকৃত মুসলমান যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই আপনি এই পরীক্ষাগুলোর মধ্যে ধৈর্য ধারণ করে পাশ হবেন, কৃতকার্য হবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আমরা। এই জন্য আমাদের উপর যদি কোনো আক্রমণ আসে, কাফেরদের আক্রমণ আসে, ষড়যন্ত্র আসে, আক্রমণ আসে, সেগুলোকে আমরা প্রতিহত করে জুলুম নির্যাতন সহ্য করে হলেও আমরা ঈমানের উপর টিকে থাকতে হবে। আমাদের ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা দেশ যেমন আমাদের কাছে, এর চেয়ে বড় হলো আমাদের ঈমান। এই জন্য আমাদের রাষ্ট্রের মধ্যে যাতে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যাতে কিনা বাস্তবায়ন যাতে না হয়, এই জন্য আমরা সর্বদা চেষ্টা করতাম যে আমাদের দেশটা যেন ইসলামী দেশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমাদের ঈমানের নূরকে বৃদ্ধি করে দিন, যে ঈমানের মাধ্যমে আমরা নামাজি হতে পারবো, রোজাদার হতে পারবো, যাকাত আদায় করতে পারবো, ইসলামী বিধিবিধান অনুযায়ী চলতে পারবো। যে ঈমান আমাদেরকে সুদ খাওয়া থেকে বিরত রাখবে, যে ঈমান আমাদেরকে জমিনের আইল খাটা থেকে বিরত রাখবে, যে ঈমান আমাদেরকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখবে, যে ঈমান আমাদেরকে চুরি, ডাকাতি, গীবত, সমালোচনা থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, জুমার নামাজের আযানের পর থেকে ইয়া আল্লাহ এই পর্যন্ত আপনার প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে কিছু আলোচনা করা হয়েছে। ইয়া আল্লাহ, যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ নিজ গুণে ক্ষমা করিয়া দিয়া রব্বুল আলামিন ওয়ার সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া তাজিদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। রব্বুল